আমরা এসেছি পুজোর সময়। আমাকে একটু এই মাইকটা সেট করার জন্য আই নিড সাম হেল্প। আর এত দূরে এসে নিজের ভাষাভাষী মানুষ, নিজের আত্মীয়দের মতোই আমি নিশ্চয়ই এখানে অনেককে চিনি, কারণ আমি আগে এসেছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা শুরু করে দিই, কারণ আমরা শুনলাম আপনাদের কালকে অফিস আছে। রবিবার দিন শো করার একটা রিস্ক আমরা বুঝতে পারলাম যে অনেকেই নাকি আপনারা বাড়ি চলে যাবেন। ঠিক আছে, আমাদের যেহেতু কোনো চাকরি বাকরি নেই, আমরা এখানে গান করব এবং আমাদের যটা গান করার আছে তটাই করব। আর একটা ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে যে নিশ্চয়ই আপনাদের একটু উইয়ার্ড লাগছে যে আমি একটা সাদা পাজামা পাঞ্জাবির সাথে কালো স্নিকার্স পরে এসেছি। না, আমি আসলে চটি আনতে ভুলে গেছি। একটা মুশকিলটা হচ্ছে পশ্চিমবঙ্গে পান থেকে চুন খসলেই যেহেতু সবাই চটি চাটা বলে, চটির দিকে তাকালেই ভয় লাগে। সেই জন্যই বাড়িতে আসে বেশ কয়েকটা চটি দিয়ে বাবা আবার চটি, তাই আর ভুলে গেছি, তাই জুতো দিয়েই ম্যানেজ করতে হচ্ছে। আমাদের এই যে অনুষ্ঠানটা, এই যে হুলিগানিজম একটি নবনির্মিত ব্যান্ড, তারা সবে তাদের দুটি গান বেরিয়েছে, মেলার গান এবং পূজার গান, এবং আমরা কলকাতায় 2-3টি লাইভ শো করেছি, তারপরেই এরকম এত মানুষের ভালোবাসা পেয়েছে। তার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। কিন্তু আমি যেহেতু এর আগে ইউএসএতে এসেছি বেশ কয়েকবার, আমি জানি যে এখানে বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন স্বাদের, বিভিন্ন এর মানুষ আছেন সব এক জায়গায়। তাই আমরা চেষ্টা করছিলাম যে আমাদের ফুলদানিটাকে যদি আরেকটু বৈচিত্র্য দিয়ে সাজানো যায়। তাই আমাদের এই প্রথম সেগমেন্ট, আমি মূলত কথাই বলবো, কারণ আমি কথাটাই বলতে পারি। আর গানের ব্যাপারটা হচ্ছে আমি চারদিক থেকে সব তাল দিলে আমি ম্যানেজ করে দিই। হ্যাঁ, আর আমরা যে এসছি আসল যারা গায়ক আর কি, আমার সঙ্গে যে দুজন বন্ধু দেবরাজ এবং শুভদীপ, আমাদের ব্যান্ডের লিডার, আমাদের হুলিগানিজমের দুই প্রাণ পুরুষ, আসল মানে ISI চিহ্ন দেওয়া গায়ক ওরাই। আমি হচ্ছি নকল দুলালের তাল মিছিল। হ্যাঁ, কিন্তু আমি যেহেতু সিনেমা করেছি, আমাকে চেনে লোকে, আর চেনা লোক দেখলে সবাই একটু স্বস্তি বোধ করে। ও হ্যাঁ, বঙ্গেশটা তো ভালোই করেছিল, এটা ওটা। আর অচেনা লোক দেখলেই, বিশেষ করে কিছু মনে করবেন না, আমাদের এই বাঙালি জাতির মধ্যে একটা অদ্ভুত সংখ্যা তৈরি হয়। কোনোদিন অচেনা, হ্যাঁ, কিন্তু কখনো কি হেমন্তবাবুর কেউ হয় কি না? আচ্ছা, তাহলে কোনোভাবে ঠাকুর পরিবারের সঙ্গে কোনো কানেকশন নেই? আচ্ছা, সলিল চৌধুরীর বাড়ির গলিতেও থাকে না? যা, তাহলে শিল্প সংস্কৃতি কিভাবে করবে? হ্যাঁ, মানে চিন্তা হয়। কিন্তু ওদেরকে একটু সেট করে দেওয়া গেলেই মানুষ দেখেছি নতুন প্রতিভাকেও খুব সাদরে গ্রহণ করে নেয়। আমি ওই সেটিং মাস্টার, আমি সেট করতে এসেছি। আর ঠিক আছে, আপনাদের অফিস টাইম হয়ে যাওয়ার আগে আমি শুরু করে দিই, কারণ আমরা তো জানেন, আমরা সারা জীবন এই টুকটাক গান বাজনা, একটু থিয়েটার, একটু সিনেমা এবং মোস্ট ইম্পর্টেন্টলি একটু ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চাই।
প্রাসাদের সিঁড়ি, নীল প্রাসাদের সিঁড়ি ঢেকে রাখে সর্ববাসা। নীল প্রাসাদের সিঁড়ি ঢেকে রাখে সর্ববাসা। বারবার মরে গিয়ে আমাদের ফিরে ফিরে আসা। দেখেছি তোমার বাড়ি নগরের প্রতিমা কে বাঁকে। দেখেছি তোমার বাড়ি নগরের প্রতিমা কে বাঁকে। চেনা কিশোরীর মতো আমাকে নানান নামে ডাকে। চেনা কিশোরীর মতো আমাকে নানান নামে ডাকে। নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমিও তাদের দলে বারবার মরে যায় যারা। নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমিও তাদের দলে বারবার মরে যায় যারা। বাঁচতে বাঁচতে ভালো, বাঁচতে বাঁচতে ভালো তোমারই দুহাতে গেছি মরে। বাঁচতে বাঁচতে ভালো তোমারই দুহাতে গেছি মরে। আবার এসেছি ফিরে নেভানে ছায়া পথ ধরে। খুঁজেছি তোমার মুখ সমস্ত কথা খুলে। খুঁজেছি তোমার মুখ সমস্ত কথা খুলে। রাজকুমারের মায়া পৃথিবী যায়নি আজ ভুলে। রাজকুমারীর মায়া পৃথিবী যায়নি আজ ভুলে। না না কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমিও তাদের দলে বারবার মরে যাই যারা। নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমিও তাদের দলে বারবার মরে যাই যারা। থ্যাংক ইউ। একটা কথা আপনাদের সত্যি বলি, আমি প্রেম একটাই করতে চেয়েছিলাম, কিন্তু হয়নি, অনেকগুলো হয়ে গেছে। তা ঠিক আছে, যেহেতু হয়ে গেছে তাই প্রতিটি প্রেমিকাকেই বারবার বিদায় জানাতে